নিউরোলজি, মেডিসিন এই শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের এই জিনিসটা একটু বলতে হবে, ইনভেস্টিগেশনের মধ্যে নার্ভাস সিস্টেমের মূল একটা ইনভেস্টিগেশন হচ্ছে একটা হচ্ছে লাম্বার ফাংশন আর আরেকটা হচ্ছে সিএসএফ স্টাডি। একটা হচ্ছে লাম্বার ফাংশন আর আরেকটা হচ্ছে সিএসএফ স্টাডি। ঠিক আছে, এই যে আমরা লাম্বার ফাংশন সিএসএফ স্টাডি দিয়ে কি কি দেখি, ওই যে মেনিনজাইটিস, কি কি মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, প্যাথোজেনিক মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস, সব ধরনের মেনিনজাইটিস হয়। এনকেফালাইটিস, সাবরেক্টাল হেমোরেজ, জিএবি, একিউট ট্রান্সফার মাইলাইটিস, মানে নার্ভাস সিস্টেমের মূল ডিজিজগুলাই কি দেখা হয়, কি দেখা সিএসএফ স্টাডি। ঠিক আছে, এইবারে হলো কি আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার, কি কি প্রবলেম থাকতে পারে। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে মূল দুটো ইনভেস্টিগেশন কি কি, একটা হলো সিএসএফ স্টাডি আর আরেকটা হলো গিয়া লাম্বার ফাংশন। ঠিক আছে, এখন সিএসএফ স্টাডির মধ্যে এই যে আমাদের এই মূল জিনিসই কি, সিএসএফ স্টাডির মূল জিনিস কি, মেনিনজাইটিস। ঠিক আছে, ইনফেকশন অফ দ্য নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এই জিনিসটার সাথে আমাদের সিএসএফ স্টাডির মৌলিক কি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, ব্রেইন অ্যাবসেস। এর মেনিনজাইটিস এইটারে আমরা কি বলি, কাভারিংসে যদি হয় মেনিনজিস, তাইলে এটারে আমরা বলবো ই। আর যদি এনকেফালাইটিস কি, যদি ব্রেইনে হয় তাইলে ওইটারে আমরা বলবো কি, মেনিনজাইটিস। ক্লিয়ার? তাহলে মেনিনজাইটিসের কজ কি, মেনিনজাইটিসের কজ আমরা জানি কি, ইনফেক্টিভ ভাইরাস, তারপরে এদিকে ফানজাই। ঠিক আছে, ইনফেক্টিভের মধ্যে ওই যে আমাদের কি কি আছে, ইনফেক্টিভের মধ্যে একটা এদিকে যে আমার ইনফেক্টিভ আর আরেকটা হচ্ছে টিউবারকুলার আলাদা একটা জিনিস। ঠিক আছে, এই যে লেস কমনের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, প্রথমে ওইদিকে যদি একটা কমন বাচ্চাদের হয় ওইদিকে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই দ্বারা, আর এর ক্ষেত্রে হয় ওইদিকে নেইসেরিয়া মেনিনজাইটিস হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে হয় নেইসেরিয়া মেনিনজাইটিস, নামের সাথে মিল আছে কি, যদি জিজ্ঞেস করে নেইসেরিয়া মেনিনজাইটিস, তারপরে ওইদিকে মাইক্রোব্যাকটেরিয়া, লেস কমনের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে ওইদিকে ভাইরাস, আর তারপরে ওইদিকে ফানজাই। আমাদের এই জিনিসটা সিএসএফ ফাইন্ডিংস কোনটার ক্ষেত্রে কি পাই এটা মনে রাখতে হবে। আর মেনিনজিয়াল ইরিটেশন মানে কি, এই মেনিনজাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে কি হবে, মেনিনজাসটা কি ইরিটেট হবে না? আমাদের আল ইমরান ভাই ইউএলকে এত বড় ভক্ত কেন? ঠিক আছে, তাহলে এই জায়গায় কি কি পাবো, একটা হলো নেক স্টিফনেস বা নেক রিজিডিটি, কার্নেক সাইন, ব্রুড জেনিসকি সাইন। ঠিক আছে, মেনিনজাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে এই তিনটা দিকে এটার সাইন এই কি, একটা থেকে নেক যেটা গা শক্ত হয়ে যাবে, আর একটা কি কার্নেক সাইন, আর একটা কি ব্রুড জেনিসকি সাইন। ঠিক আছে, এইবার ওইদিকে মেনিনজিয়াল ইরিটেশনের কজ কি কি, মেনিনজাইটিস, সাবআরাকনয়েড হেমোরেজ, এনকেফালাইটিস, হেমোরেজ। ঠিক আছে, আর এই জায়গায় সাইন কি পাবো, পায়োজেনিক ভাইরাল টিউবারকুলার। পায়োজেনিক কি পাবো, টার্বিড, ভাইরালে ক্লিয়ার, আর টিউবারকুলারে এস্ট্রো বা কক ওয়েব ফরমেশন। দেখা যাবে হ্যাঁ, মাইক্রোস্কোপ টার্বিট মানে বললাম। তারপরে দেখিয়া ফিজিক্যালি বাইরের থেকে গোলা দেখা যাবে, ওইটা আর কি ফিজিক্যাল। এটা কি ফিজিক্যাল, বায়োকেমিক্যাল গ্লুকোজ আর প্রোটিন। এটা মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া সবসময় এই ইটা মানে সিএসএফ যে গ্লুকোজ থাকে
এইটারে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই জন্য এই এই পায়োজেনিক আর হইল গিয়া টিউবারকুলার এই দুই জায়গায় গ্লুকোজ থাকবে লো, বাট ভাইরাস নর্মাল থাকবে। আর প্রোটিন সব জায়গায় এলিভেটেড। ব্যাকটেরিয়া সবসময় গ্লুকোজ কি খাবার হিসেবে ইউজ করে, তাই তো? হ্যাঁ। কিরে ওকে না? ব্যাকটেরিয়া গ্লুকোজ, তাহলে এই যে এই ফাঙ্গাসও কি খায়? ফাঙ্গাস তৈরি করে। ব্যাকটেরিয়া। আর টিউবারকুলার থেকে অন্য যে কোনো আলাদা করার জন্য এই ADA লেভেল দেখা হয়। ঠিক আছে, মাইক্রোবায়োলজিতে কি পাবি? ব্যাকটেরিয়া পাবো, এর এখানে কোনো অর্গানিজম পাবো না, আর এখানে হচ্ছে টিউবারকুল মাইক্রোব্যাকটেরিয়াম। অ্যাসিড ফাস ব্যাসিলিয়া পাবি। ADA লেভেল। এটা শুধুমাত্র টিউবারকুলোসিসই পাওয়া যায় ADA লেভেল। অ্যাডেনোসাইন ডিঅ্যামাইনেজ, অ্যাডেনোসাইন ডিঅ্যামাইনেজ ADA। তাহলে বোঝা গেছে টিউবারকুলার ভাইরাল মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল বা পাইথোজেনিক মেনিনজাইটিসে কি কি সাইন সিম্পটমস থাকবে? মেনিনজাইটিসের সাইন সিম্পটম হচ্ছে হেডেক, ড্রাউজিনেস, ফিভার, ম্যানেঞ্জিয়াল ইরিটেশন। ঠিক আছে, ম্যানেঞ্জিয়াল ইরিটেশনের সাইন কি? তিনটা। ই করবি কি? CSF স্টাডি, ব্লাড কালচার আর পিসিআর। CSF স্টাডি, ব্লাড কালচার, পিসিআর। ট্রিটমেন্ট কি করবি? অ্যান্টিবায়োটিক। আর যদি টিউবারকুলার হয় তাহলে অ্যান্টি টিউবারকুলার। ক্লিয়ার? নেক স্টিপসিনেস, টনিক সাইন আর বুকজিমিস্কি সাইন। বুকজিমিস্কি সাইন লেখা লাগবে না, না সাইন? বুঝা গেছে? এই যে এটার মধ্যে পার্থক্য, এই যে CSF ADA, এটা পায়োজেনিক নরমাল থাকবে, এটা এলিভেটেড থাকবে। এটা হলো কি একটার মধ্যে আরেকটার মধ্যে পার্থক্য ওই সাইন সিম্পটমস। যেমন এটা ফিভার থাকবে, পায়োজেনিক হাই গ্রেড। আর টিউবারকুলাস আমরা জানি যে এটা গায়ে গায়ে জ্বর থাকে, লো গ্রেড। আর এইটার ওই CSF এ পাওয়া যাবে নিউট্রোফিল, এইটার পাওয়া যাবে লিম্ফোসাইট। আর এটার অর্গানিজমকে পায়োজেনিক অর্গানিজম, এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর ভাইরাসের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিভাইরাল। তারপরে এটা লিখে ব্যাকটেরিয়াল গ্রোথ পাওয়া যাবে, আর এটা লিখে নো গ্রোথ পাওয়া যাবে। আর তারপরে লিখে গ্লুকোজ কমবে লিখে পায়োজেনিকে, আর নর্মাল থাকবে লিখে ভাইরালে। আমরা খুবই কঠোর একটি লকডাউন নিয়ে আসছি জনপ্রিয় মন্ত্রী। আমরা খুবই কঠোর একটি লকডাউন নিয়ে আসছি। এবার লকডাউনে কি কি থাকছে? মেডিকেল ক্যাম্প করতে গেছিল আখি ম্যাডাম বাচ্চাদের নিয়ে। दीपू नहीं मेरा कौन है? এটা কখন কই যেতে তুই বুঝবি কেমনে? তারপরে কি প্রেজেন্টিং প্রবলেম, নার্ভাস সিস্টেমের প্রেজেন্টিং প্রবলেম কি হয়? এই যে নার্ভের সাথে আমরা জানি যে একটা প্রজেকশন হইল কি আই, তাহলে এই জায়গায় মেইন দেখা দেয় কি? প্রথমে টসিস, তারপরে কি হেডেক। হেডেকের মধ্যে কেমন কেমন হেডেক? একটা হলো টেনশন হেডেক, একটা হলো মাইগ্রেন হেডেক, একটা হলো ক্লাস্টার হেডেক, একটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ঠিক আছে? আর হেডেক অফ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বাড়ে। আর আরেকটা কি? এরপরে দিকে ভার্টাইগো।
তাহলে টোসিস, হেডেক, ভার্টাইগো, হেডেকের টাইপ করব। তারপরে কি আনকনশাসনেস মানে কি কমা, ঠিক আছে। এরপরে কি আরেকটা জিনিস হচ্ছে অ্যাকিউট কনফিউশনাল স্টেট বা ডেলেরিয়াম, ডিমেনশিয়া, ঠিক আছে। তারপরে কি ফেসিয়াল পলসি, ফেসিয়াল নার্ভ যদি বলছি। তারপরে কি ওই যে স্ট্রোক হইলে আপার মোটর লোয়ার মোটর নিউরন লেশনের সাইন সিমটমস, ঠিক আছে। তারপরে কি প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া। এটি তো ওই যে ইতে খুব সুন্দর করে বুঝাইছে। হেমিপ্লেজিয়া মানে এক পাশ, প্যারাপ্লেজিয়া মানে দুই পা, আর কোয়াড্রিপ্লেজিয়া মানে চার হাত পা, ঠিক আছে। এটার কষ্ট হয়েছে সার্জারি ভিডিও করলেই হইল, ঠিক আছে। আর সেইজার এপিলেপসি, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা জিনিস কি কামড় কামড় করে ঘুমাই গেলে তো জ্বর আসছে কি জ্বর মানে জ্বরে কিছু অর্ডার দিছিস ডিসঅর্ডার অফ দ্য মুভমেন্ট। মুভমেন্ট কি এই যে আমরা হাতের যে মুভমেন্ট করি, অনেক সময় অনেকের হাত এরকম কাঁপে না, তাহলে হাতের মুভমেন্টের কাঁপারে এটার আমরা কি বলি ট্রেমর, ঠিক আছে। তারপরে ওই যে এলোমেলো হার্টে মানে পাগলের মতো ওইটার আমরা কি বলি অ্যাবনর্মাল গেইট, কোরিয়া কি আরেকটা লিখে কোরিয়া। কোরিয়া জিনিসটা কি জার্কি মুভমেন্ট, হঠাৎ করে এগুলো লড়াচড়া দিয়ে ওঠে। প্রায় প্রস্রাব করতে যাবে হয় আমাদের, আমার হয়। না ওগুলো যদি পার্মানেন্ট হয় কারো সবসময়, নিউরোলজিক্যাল না। লাস্ট টাইমে একটু ঠুস করে একটু কেমন জানি একটা কাঁপা দিয়ে ওঠে। সব করে হ্যাঁ, তোর হয় নাকি? মাঝে মাঝে সব সময় হ্যাঁ, মাঝে মাঝে। সবাই ঠিক আছে, তাহলে কি কি বললাম? এই জিনিসগুলো যে ডেলেরিয়াম, ডিমেনশিয়া, এগুলোর তো কজ সহ পড়ছি আমরা। ডেলেরিয়াম, ডিমেনশিয়া এর বেশি লাগবে না, এগুলো আসলে ওই সাইকোলজিক্যালের মধ্যেই, কারণ নিউরোলজির একটা পার্টই সাইকোলজি, সাইকিয়াট্রি, ঠিক আছে। খুব সুন্দর করে করছি। তাহলে ডেলেরিয়াম, ডিমেনশিয়া, কমা, স্ট্রোক। স্ট্রোক মানে আপার মোটর লোয়ার মোটর নিউরন। এই আপার মোটর আর লোয়ার মোটর নিউরনটা আমি সুন্দর করে কমো এই জায়গায়। প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া ওই যতটুকু পড়ছি অতটুকু, যতটুকু এটা কজ আর দুই সাইডের কজ। এই জায়গায় করতে হবে, এই জায়গার জন্য রেখে দিছিলাম এই জায়গা ভালো করে, এই জায়গা পড়ো। দেখি আর কি সেইজার এপিলেপসি। আর এরপরে কি ক্লিনিক্যাল কন্ডিশন। ক্লিনিক্যাল কন্ডিশনের মধ্যে এক নম্বরের দিকে নিউরো অ্যাড্রেনার্জিক ডিজিজ, পার্কিনসনিজম ডিজিজ। তারপরে ওদিকে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, ঠিক আছে। তারপরে ওইদিকে সেরেবেলার লেশন, স্পাইনাল কর্ড কম্প্রেশন। তারপরে একিউট ট্রান্সভার্স মাইলাইটিস, গুলেনবারি সিনড্রোম, ঠিক আছে। আর তারপরে ওইদিকে এই যে ইনফেকশন, এটা পড়ে ফেলছি, এই যে মেনিনজাইটিস। আর টিউবারকুলার যে বোনস ডিজিজ হয়, টিউবারকুলার স্পন্ডালাইটিস, যে গিববাস ফর্মেশন হয়, এটার আমরা বলি পটস ডিজিজ। তাহলে পাইজেটিভ এবং মেনিনজাইটিস, টিউবারকুলোসিস। তাহলে এবার সাইন সিমটমস, টোসিস, এটা আমরা আইতে পড়ছি কি ড্রুপিং অফ দ্য আপার আইলিড, কজ কি থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি, হর্নার সিনড্রোম, ঠিক আছে। আর কি মাইস্থেনিয়া গ্রাভিস। তিনটা কজ পড়লে হবে, আর লাগবে না।
হেডেক, হেডেকের টাইম কি করছি, হেডেকের টাইপ একটু জানা লাগবে। একটা হচ্ছে টেনশন হেডেক, ঠিক আছে, মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক, তারপর হচ্ছে থান্ডার ক্লাব হেডেক। এটা মনে রাখতে হবে, থান্ডার ক্লাব হেডেক। থান্ডার ক্লাব। তারপর কি প্রাইমারি স্টাবিং, কফিং, এক্সারশনাল, সেক্স রিলেটেড হেডেক। ঠিক আছে, ওটা কি প্রাইমারি কজ। এবার হলো গিয়া সেকেন্ডারি কি কি কজে হেডেক হয়। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, মানে যত ধরনের এই যে হেমোরেজ, হেমোরেজিক স্ট্রোক যত ধরনের আছে সব কিছু। রেইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ইনফেকশন, ইনফ্লামেশন, মনে রাখলেই হবে, সব কিছুতেই হেডেক হয়। টেনশন, মাইগ্রেন, ক্লাস্টার, এগুলো কি রিকারেন্ট হেডেক। মাইগ্রেন হেডেক কয়দিন পর পরই হয়। এই হেডেক সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। অক্সিপিটাল, এই যে মাথার পিছনে ব্যথা করে, এইটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, ঠিক আছে। আর মাইগ্রেন হলে যে কোনো কারণে এই যে এক সাইড ধরে আসে, ওই যে আমরা এটা ফার্মাকোলজিতে একটু বিস্তারিত করছি, এত বিস্তারিত আর কোথাও নাই এর। তাহলে এইটারে বলবো আমরা মাইগ্রেন হেডেক। মাইগ্রেন হেডেকে বমি টমি হয়ে যায়, ঠিক আছে, বমি হয়, অরা হয়। অরা মনে আছে, তাইলে অরা, ভমিটিং আর ইউনিল্যাটারাল, এগুলো হচ্ছে মাইগ্রেন হেডেক। টেনশন হেডেক, অক্সিপিটাল হেডেক, ঠিক আছে। মেনিনজিয়াল ইরিটেশন কোথায় পাওয়া যাবে, ওই যে মেনিনজাইটিস, সাবআরেকনয়েড হেমোরেজ, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, এই ইনভেস্টিগেশন কি কি করব, সিবিসি, সিআরপি, সিএসএফ স্টাডি, সিটি স্ক্যান, ব্রেইন। আর ওইদিকে প্যারানাজাল এয়ার সাইনাস, ওই যে নাকে ব্যথার জন্য মাথা ব্যথা হয়, সাইনোসাইটিস হইলে। মাইগ্রেনের ট্রিটমেন্টটা কি কথা, ওই যে ইজোটিফেন, তারপর হচ্ছে বাসপিরন, প্রোফাইলেক্সিস, তারপরে দেখেছে আমি কি বলে মাইগ্রেনে তো 5টা ড্রাগস দেওয়া হয়, বিটা ব্লকার দেওয়া হয়, তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, তারপর হচ্ছে তাই না, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মাইগ্রেনে, তারপর হচ্ছে অনপ্রাজল, So what it will like টিপটেন্স। that's acute attack. এটা হলো কি ক্রনিক। প্রোফাইলেক্সিস। acute attack কি দিতে হয়, প্রোফাইলেক্সিস দিতে হয়, এইভাবে দিতে হয়। এই যে মাইগ্রেন, মাইগ্রেনের পেইন হয় ইউনিল্যাটারাল, এই যে কি থাকে, হেডেক, নাউসিয়া, ভমিটিং আর অরা। লেস দেন 6 ঘন্টার পর থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে এই পেইনটা। সিভিয়ারিটি কি, মডারেট টু সিভিয়ার, থ্রোবিং পেইন। ওরা মানে চোখে ওই যে বিভিন্ন ধরনের জিগজাগ কালার দেয় আর কি, ওই যে ঝিলিক বাতির মতো, এগুলোর বলা হয় ওরা, ভিজুয়াল ডিস্টারবেন্স। চোখে জিগজ্যাগ দেখে।
অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি ওই যে চকলেট মকলেট চিজ ওয়াইন এগুলা, ঠিক আছে। তারপরে দিকে ট্রিটমেন্ট কি অ্যাভয়েডেন্স অফ প্রিসিপিটেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে কি দিব, সিম্পল অ্যানালজেসিক অ্যাসপিরিন প্যারাসিটামল, অ্যান্টি এমিটিক দিব মেটোক্লোরফোমাইড অথবা ডমপেরিডন। আর সিভিয়ার অ্যাটাকের ক্ষেত্রে ট্রিপটেন সোমাট্রিপটেন, ঠিক আছে। আর প্রোফাইলেক্সিসের জন্য বিটা ব্লকার, এমিট্রিপ্টাইলিন, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রয়েড, ঠিক আছে। ট্রিপটেন মানে মেইন অ্যাটাকের ক্ষেত্রে ট্রিপটেন, সাধারণ ক্ষেত্রে নরমাল অ্যানালজেসিয়া, তারপরে ট্রিপটেন, আর তারপরে বিটা ব্লকার এমিট্রিপ্টাইলিন, ঠিক আছে। জিসিএস স্কেল তো আমরা পড়ছি, জিসিএস স্কেল কত কি হইলে এটা সার্জারি করে। ইভিএম এটা 3 থেকে 15, কতর কমে উঠলে সিটি স্ক্যান করব, কত নিচে উঠলে করব না। 13 নিচে গেলে আর 14 যদি আনকনশাস থাকে, ঠিক আছে। তারপরে এদিকে নার্ভাস সিস্টেমের ওই যে আমরা যেই একটা ইনভেস্টিগেশন করছি, যে কোনো ধরনের হেমোরেজিক স্ট্রোক এটার ক্ষেত্রেই তো পেশেন্ট আনকনশাস, ওইটা আর এইটার ম্যানেজমেন্ট হুবহু সেম। ফার্স্টলি আমরা কি করব, কনসাসনেস লেভেল দেখব বাই জিসিএস, তারপর কি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, পিউপিল টেম্পারেচার, ঠিক আছে। ট্রিটমেন্ট করব কি, এটা আগে দেখবো যে কি অবস্থা, তারপরে কি মেইনটেনেন্স অফ দ্য এয়ারওয়ে, মেইনটেনেন্স অফ দ্য ব্রিদিং, মেইনটেনেন্স অফ দ্য সার্কুলেশন। সার্কুলেশন কি ইন্টারভেনাস চ্যানেল ওপেন করব, ব্রিদিং এর কি অক্সিজেন ইনহেলেশন করব, আর ওই দিকে এয়ারওয়ে মানে সাকশন ক্লিয়ারেন্স করব, তাই না। এরপরে দিকে ফিডিং, ওই যে স্কিন কেয়ার চেঞ্জেস পরিষ্কার করব, নেজোগ্যাস্ট্রিক টিউবে দেব, তারপর কি ব্লাড আর ক্যাথেটারাইজেশন করব, আইতে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেব, তারপর কি ইনফেকশন কন্ট্রোলের জন্য আইভি সব কিছু কেয়ার করব। স্ট্রোকে যেরকম করছি, ঠিক আছে। ফার্দার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, তারপর কি ইনভেস্টিগেশন, ওই যে সিবিসি, সিআরপি, ডায়াবেটিস, হাইপারটেনশন, লিপিড প্রোফাইল, এগুলোর কারণে তো স্ট্রোক করতে পারে, সবগুলো নিব। সেরাম ইলেক্ট্রোলাইট, ইসিজি, এমআরআই, সেরাম ক্রিয়েটিনিন, সিএসএফ, সিটি স্ক্যান, এমআরআই, সিএসএফ স্টাডি ব্রেইনের, তারপর লিখে এক্স-রে হার্টে, লিপিড প্রোফাইল, লিপিডে, সেরাম ক্রিয়েটিনিন, তারপরে লিখে তোমার ব্লাড প্রেশার, এগুলো সব কিছু ব্লাড সুগার মেজার করবে, ঠিক আছে। এই যে এপিসোডিক কনসাসনেস কি কারণে হইতে পারে, এই যে টিআইএ, সেইজার, সিনকপ পাওয়া গেছে, মানে স্ট্রোকের ক্ষেত্রে হইতে পারে, সিনকপের ক্ষেত্রে হইতে পারে, সিজার হইতে পারে। টিআই দিলে কি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, স্ট্রোক না এটা, ঠিক আছে। ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা কিভাবে দেখবো, যেহেতু কিছু সব, যেমন ডায়াবেটিস আনকনশাসনেস হইতে পারে, পারে না, হাইপোগ্লাইসেমিক কমার ক্ষেত্রে, কিটো অ্যাসিড, ডায়াবেটিক কিটোসিস, হাইপারঅসমোলার, হাইপারঅসমোলার দুটোর ক্ষেত্রে, হাইপারটেনশনে স্ট্রোক হয়ে যেতে পারে, ফিভার অ্যাটাকে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে, ড্রাগ ওভারডোজ, হাইপোনাট্রিমিয়া হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, লিভার ডিজিজ, হেপাটিক এনকেফালোপ্যাথি, রেনাল ডিজিজ, ইউরিমিক এনকেফালোপ্যাথি, বুঝা গেছে। এগুলো হলো অজ্ঞান হওয়ার বিভিন্ন অর্গানের কজ, ক্লিয়ার। তাহলে সায়েন্স ওগুলো পাবো, হাইপারটেনশনে স্ট্রোকের সাইন সিমটম পাবো, হাইপোটেনশন ডিহাইড্রেশন পাবো, ওই যে ডায়াবেটিক কেটোসিসের শকে, তারপর কি জন্ডিসে হেপাটিক এনকেফালোপ্যাথি হলে আগে জন্ডিস পাবো, রেনালের হইলে ক্রিয়েটিনিন লেভেল বেশি পাবো, ঠিক আছে। অ্যাকিউট কোল্ড ফিউশন স্টেটিজে রাখবে না, ডিমেনশিয়া লাগবে না, ডেলিরিয়াম ডিমেনশিয়া লাগবে না। ফেসিয়াল প্যারালাইসিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা শর্টকেট সব আছে। ফেসিয়াল প্যারালাইসিস, এই ফেসিয়াল প্যারালাইসিসের লোয়ার মোটর নিউরন লেশনের এটাকে কি বলে, বেলস, মানে এই ফেসিয়াল পলসিতে যদি বেলস ফিনোমেনা প্রেজেন্ট থাকে তখন এটাকে বলে কি, বেলস পলসি। বেলস ফিনোমেনাটা কি, বেলস ফিনোমেনাটা হলে গিয়া চোখ যে সময় আমরা এরকম বন্ধ করি, এই সময় এই চোখের কালো অংশটা এই আউটওয়ার্ড অ্যান্ড বাইরের দিকে চলে যায়, আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, মানে এই চোখের এই মনিটা এই জায়গায় চলে আসে আমরা এই চোখ বন্ধ করলে। এখন ওর তো আর এইটা পরে না, চোখটা খোলাই থাকে ফেসিয়াল পলসিতে, এই সময় ও
ও তো ঘুমের যখন ভাব আসবে তখন এইরকম থাকবে, তখন ওইটা আসলে দেখা যায় যে চোখটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, আপওয়ার্ড এবং এই কোণার দিকে যাচ্ছে। এইটারই বলে কি Bell's phenomenon. Is Bell's phenomenon is an upward and outward movement of the eye. এই ফেসিয়াল পলসি এটা 80% পেশেন্টই 12 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, ঠিক আছে। ট্রিটমেন্ট মূলত আমরা প্রেডনিসোলন 40 থেকে 60 mg ডেইলি দেই ফর এ উইক, 7 দিনের জন্য, 72 ঘন্টার মধ্যে শুরু করতে হয়। আর একটা কি দেই, অ্যাসাইক্লোভির, এটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, এটা প্রেডনিসোলন আর অ্যাসাইক্লোভির এই দুইটাই ট্রিটমেন্ট। এটা সাইন সিমটমস কি, প্রথমে লিখে পেইন বিহাইন্ড দ্য ইয়ার, নার্ভনেস অফ দ্য ফেস, হাইপার অ্যাকিউসিস, মানে কি কানে বেশি শুনতে পাবে, বুঝা গেছে, মানে বেশি শোনা, অল্প আওয়াজে বেশি শুনবে। এইটার সাইন সিমটম আমরা এই জায়গায় লিখতে পারি, এই যে আপার মোটর আর লোয়ার মোটর নিউরন লেশন, ঠিক আছে। eyeball can be closed, eyeball cannot be closed on affected side, ঠিক আছে, যে আপার মোটর আর লোয়ার মোটর। only lower part of the face is involved, both upper and lower part of the face is involved। এই জায়গায় এই লোয়ার মোটর আর আপার মোটর এই দুইটার পার্থক্য করে কি দিয়ে, সবসময় তো বিপরীত হয়, ডান পাশেরটা বাম পাশে যায়, বাম পাশেরটা ডান পাশে যায়। হ্যাঁ দুটো তো সেমই হবে। আপার মোটর আর ফেসিয়াল নার্ভ পলসি দুই পেশেন্টটা সেমই হবে, লেফট ফেসিয়াল নার্ভ পলসি তো রাইট সাইড হবে, কিন্তু আপার আর লোয়ার মোটর কিভাবে নির্ণয় করবে, এটা আমাদের কি ওই যে কি পড়ছি আমরা, টিয়ারিং, চোখের কোণা দিয়ে পানি পড়ে যাবে, তারপরে লিখে এই যে স্যালাইভেশন, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে স্লাইভেশন হবে, ল্যাক্রিমেশন, ঠিক আছে। ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালস। তাইলে কি হবে, এই দুইটা জিনিস আমরা আলাদা করব কি দিয়া, লোয়ার মোটর নিউরন লেশনে যেই পাশে ওই যে ইয়ে থাকবে, লেশন হবে, ওই পাশের কপাল কুঁচকাইতে পারবে না। আপার মোটর নিউরন লেশনে শুধুমাত্র লোয়ার সাইড এফেক্ট আমার করবে। টিকটক হৃদয়ের সাথে তো অভিনেত্রীও জড়িত। লোয়ার মোটর নিউরন লেশনে কি প্রেজেন্ট থাকবে, একটা হচ্ছে বেলস ফেনোমেনা আর আরেকটা হচ্ছে লস অফ ফ্রন্টাল রিঙ্কেলিং, এই দুইটা জিনিস প্রেজেন্ট থাকবে। লোয়ার মোটরে হ্যাঁ মানে লোয়ার মোটরে মানে এই যে আমাদের এই থেকে আপার মোটর নিউরন লেশন এই থেকে শুরু হবে, মানে এই সাইডেটা তো মানে এই সাইডে যদি ফলস হয় তাহলে তো এই সাইডে ই হবে, ঠিক না। এখন এই যেই সাইডে ই হবে তার অপোজিট সাইডের রিঙ্কেলিং লোয়ার মোটরে হবে না, কিন্তু এই রিঙ্কেলিং আপার মোটর নিউরন লেশনের ইনট্যাক্ট থাকবে, এই রিঙ্কেলিং এ কোনো সমস্যা হবে না, মানে কপালের এতটুকুতে আপার মোটর নিউরনের কোনো সমস্যা হবে না, কিন্তু লোয়ার মোটর নিউরন লেশনে
এই জায়গার লিঙ্ক করতে পারবে না, মানে যেই সাইডে প্যারালাইসিস তার বিপরীত সাইডে। এই যে ছবিটা দেখলেই দেখ, এই যে দেখ, wrinkling absent in the affected side। আর এইটা হলো গিয়া এই যে এতটুকু পার্থক্য যে এটা অনলি লোয়ার পার্ট অফ দ্য ফেস ইনভলভ, মানে এই লোয়ার পার্ট অফ দ্য ফেস ইনভলভ, নট এই আপার পার্ট। এই আপার পার্ট এবং লোয়ার পার্ট দুই জায়গায় ইনভলভ হবে কার? লোয়ার মানে লোয়ার এলিমেন্ট, লোয়ার মোটর নিউরন লেশনে। বেলস ফেনোমেনা প্রেজেন্ট থাকবে কার? লোয়ার মোটর নিউরন লেশনে। এইবার বল, এই যে মুখ বেঁকাবে কোন দিকে? যে সাইডে হবে সেটা ডান পাশে, বাম পাশে যেতে হয়। মানে কোন সাইডে এফেক্টেড হলে কোন সাইডের, মানে এই সাইডে ভালো কোন সাইড আর খারাপ কোন সাইড? এই সাইডের দিকে ভালো, তাহলে ভালো সাইডের দিকে ডেভিয়েশন হবে। তাহলে আপার মোটর আর লোয়ার মোটরের পার্থক্য, মূল পার্থক্য কি এক্সামিনেশনে? শুধু এই দুইটা, লস অফ ফ্রন্টাল রিঙ্কিং। ফ্রন্টাল রিঙ্কলিং এইটা কিন্তু কোনো ইফেক্ট করবে না, এটা শুধুমাত্র এই যে লোয়ার পার্টে। আর লোয়ার পার্টে সব তো একই থাকে, এই যে এইটারও যেমন ন্যাজোলেবিয়াল ফোল্ডে, এইটারও এই লোয়ার পার্টে সব একই। জুলহাস স্যার যদি জিজ্ঞেস করে যে কোনটা দ্বারা তুমি মানে আপার মোটর আর লোয়ার মোটর বুঝবা, তখন কইতে হবে যে স্যার লোয়ার মোটর নিউরন লেশনে ফ্রন্টাল রিঙ্কেলিং অ্যাবসেন্ট থাকবে এফেক্টেড সাইড, যেই সাইডে এফেক্ট হবে ওই সাইডে রিঙ্কেলিং করতে পারবে না, কিন্তু আপার মোটর নিউরন লেশনে রিঙ্কেলিং করতে পারবে। তখন স্যার যদি জিজ্ঞেস করে এর আসলে ওই যে নার্ভাস সিস্টেম যে ডিকাসেশন হয় এই জন্য, স্যার যদি কখনো জিজ্ঞেস করতে হয় তাহলে বলতে স্যার অপর সাইডেড নার্ভ ফাইবার এই সাইডেও কিছুটা সাপ্লাই, এই জন্য এই আপার মোটর নিউরন লেশনে এটা হয় না, মানে রিঙ্কেলিং লস হয়। এই এতটুকু অ্যান্সার বললেই হবে। জুলিয়াস থেকে কোশ্চেন এই জায়গায় এই, ঠিক আছে। আর এইবার হইল গিয়া আপার মোটর আর লোয়ার মোটর নিউরনের পার্থক্য, এইটা সবসময় জুলিয়াস থেকে জিজ্ঞেস করতে হবে। এইটার সংক্ষেপের জিনিসটা হইল কি, আপার মোটর নিউরন লেশনে MAF মাফ নাই, বাকি সব এক্সাজারেটেড হবে, শুধু মাফ নাই। বাকি সব এক্সাজারেটেড। আর এই মাফ প্রেজেন্ট থাকবে লোয়ার মোটরে, যেটা এটা থাকবে না ওইটার ওইটার বিপরীত। মাফ মানে মাসেল ওয়াস্টিং, এতে অ্যাবডোমিনাল রিফ্লেক্স, আর এফে ফ্যাসিকুলেশন। মাসেল ওয়াস্টিং, ফ্যাসিকুলেশন, এতে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। ফ্যাসিকুলেশন। এবার দেখ, এই যে ফ্যাসিকুলেশন আর ওয়াস্টিং, এই যে এম আর এফ অ্যাবসেন্ট আর এইটা প্রেজেন্ট। আর এই যে অ্যাবডোমিনাল রিফ্লেক্স, এটা হলো সুপারফিশিয়াল রিফ্লেক্স, এটা লেইখানে এইটা এই জায়গায় লাইন। অ্যাবডোমিনাল রিফ্লেক্স, না এই অ্যাবডোমিনাল রিফ্লেক্স কিন্তু সুপারফিশিয়াল রিফ্লেক্স, আর বাকি যেগুলো আছে এই জায়গায় এগুলো কিন্তু ডিপ রিফ্লেক্স।
ডিপ টেন্ডন or superficial reflex. তো তাহলে এবার দেখ Tone- absent UML সেটাই তো কই দিলাম যে অ্যাবডোমিনাল রিফ্লেক্স অ্যাবসেন্ট এই যে টোন হাইপারটোনিক রিফ্লেক্স এক্সাজারেটেড প্লান্টার রিফ্লেক্স এক্সটেনসর ক্লোনাস প্রেজেন্ট প্যারালাইসিস স্পেস্টিক আর এই যে টোন হাইপোটোনিক রিফ্লেক্স লস্ট প্লান্টার রিফ্লেক্স ফ্লেক্সর ক্লোনাস অ্যাবসেন্ট প্যারালাইসিস প্লেসেন্ট ক্লোনাসটা ক্লোনাসটা একটা এক্সামিনেশন এই যে হাঁটুর দূরে টান দিলে এটা এই পা কাঁপে আর কি দুইটা ক্লোনাস আছে একটা হলো গিয়ে এই প্যাটেলার ক্লোনাস আর একটা হলো গিয়ে এই অ্যাঙ্কেল ক্লোনাস এটা হলো ওটা কাঁপে আর এই পা দূরে এরকম বাড়ি দিলে এই পা কাঁপে আর কি। আমি একবার কাঁপায় দিলে ও এরকম কাঁপতেই থাকে ওদের ওটা ক্লোনাস যদি ডিজিজ থাকে এইটা জানলেই হইলো এইটাই স্যারে জিজ্ঞেস করে আপার মোটর আর লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস কোনটার কি কোনটা ডিপ টেন্ডন রিফ্লেক্স কোনটা লোয়ার রিফ্লেক্সে কি পরিবর্তন হয় এই যে টেন্ডন রিফ্লেক্স এই কয়টা টেন্ডন রিফ্লেক্সের ইস্যু এগুলো আর কি ওই যে জিগানের সময় লাগতে পারে যেমন এই যে নি জার্ক অ্যাঙ্কেল জার্ক এগুলো হচ্ছে লোয়ার লিম্বের ডিপ টেন্ডন রিফ্লেক্স তারপরে দিকে হাতের দিকে বাইসেপস সুপাইনেটর ট্রাইসেপস ফিঙ্গার জার্ক ঠিক আছে এই সব এগুলোরে বলা হয় ডিপ টেন্ডন জার্ক এগুলো আপার মোটর নিউরন লেশনে কি হবে এক্সাজারেট আর লোয়ার মোটরে হবে লস্ট আর অ্যাবডোমিনাল রিফ্লেক্স এইটা হইলো কি সুপারফিশিয়াল রিফ্লেক্স ঠিক আছে তাহলে ডিপ টেন্ডন রিফ্লেক্স আর সুপারফিশিয়াল রিফ্লেক্স বুঝা গেছে এই অ্যাবডোমিনাল রিফ্লেক্স হবে অ্যাবসেন্ট আর ওই জায়গায় হবে প্রেজেন্ট এইগুলো ডিপ রিফ্লেক্স এগুলো বলা হয় ডিপ টেন্ডন রিফ্লেক্স যেগুলো টেন্ডনের বাড়ি দিলে ওই যে টেন্ডনে বাড়ি দিতাম আমরা ওই সবের বলে ডিপ টেন্ডন রিফ্লেক্স এই এগুলো আর কি। আর এগুলোর শুধুমাত্র কজ জানলে হবে যেমন প্যারাপ্লেজিয়া কি এটা কি লস অফ মোটর ফাংশন অফ দ্য বথ লিম্ব এটার বলবো প্যারাপ্লেজিয়া প্যারাএস্থেসিয়া মানে উইকনেস প্যারাসিস মানে উইকনেস প্যারাপ্যারেসিস কোয়াড্রিপ্যারেসিস প্যারেসিস মানে উইকনেস ঠিক আছে এই যে গুলেনবারি সিনড্রোম পেরিফেরাল নিউরোপ্যাথি একটা উদাহরণ জানলে হবে both lower limbs এগুলো প্যারাপ্লেজিয়া হাত পা সাইডে হইলে কোয়াড্রিপ্লেজিয়া এইটার কি গুলেনবারি সিনড্রোম মাল্টিপল স্ক্লেরোসিস আর হেমিপ্লেজিয়া মানে একটা ওয়ান হাফ অফ দ্য বডি এক হাত এক পা ঠিক আছে এইটা কিসের জন্য হয় মেইনলি এই হেমিপ্লেজিয়া একদম প্রথম কজ হল স্ট্রোক ব্রেন টিউমার কারণ ওই যে এক পাশে যদি স্ট্রোক করে অপর পাশ প্যারালাইসিস হয় এইটা মনে রাখতে হবে স্ট্রোকের ক্ষেত্রে আমরা কি করি সিটি স্ক্যান ইসিজি এমআরআই ক্যারোটিড এনজিওগ্রাফি এগুলো ব্লাড কাউন্ট সিবিসি এই যে লিপিড প্রোফাইল তার ইটি আছে কিনা সব যদি সিবিসি ঠিক আছে
সেইজার জিনিসটা কি, সেইজার কি, এপিলেপসি কি, কনভালশন কি? প্যারাপ্রেসিসের কোশ্চেন অনেকবার আসছে কিন্তু এটা কই এটা হচ্ছে 732 নম্বর পেজ কিউজ আসছে কোশ্চেনটা কি শুনুন। এটা হচ্ছে 35 নম্বর কোশ্চেন। A 35 years old female presents with paraparesis. Clinical information 17, 14, 15। দেখলাম ইনভেস্টিগেশনে এই যে তুই শুধু এই যে কজ যেগুলো করছিস না, এই যেই কয়টা কজ করবি এই কয়টা কজের সবগুলার ইনভেস্টিগেশন, সবগুলো সায়েন্স সিম্পটম। এই যে যেই কয়টা ডিজিজ করছি আমরা সবগুলো আছে। এই যে টিউবারকুলোসিস করছি, টিউবারকুলোসিসের যত আছে পডস ডিজিজ, তাহলে ওই টিউবারকুলোসিসের যে এমটি টেস্ট, তারপর কি সিবিসি, তারপর কি টিউবারকুলোসিসের এক্স-রে, এমআরআই অফ দ্য স্পাইন, তারপরে হলো গিয়ে এই নার্ভাস ডিজিজ, যেহেতু প্যারাপ্লেজিয়া তাহলে অবশ্যই নার্ভাস, তাহলে এই যে হাইপোক্যালিমিক এইটার ক্ষেত্রে হইতে পারে, তার মানে হাইপোক্যালিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপর ইউরিন এক্সামিনেশন, তারপর হলো গিয়ে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, সিবিসি, সব দেওয়া যাবে। মানে এই যেই কটা, এই জন্যই বলছি কজ, কজের মধ্যে যেই কটা কজ সম্পর্কে তুই জানিস এই কয়টার সাইন সিমটম লিখবি, ইভালুয়েশন এবং এইটার ওই প্রেজেন্টেশন, এটার ইনভেস্টিগেশন, মানে এদিকে হোল যত ইনভেস্টিগেশন আছে, এই যে রুটিন এক্সামিনেশন, ইউরিন এক্সামিনেশন, ব্লাড এক্সামিনেশন, এক্স-রে, লিম্ফ নোড, সিএসএফ, সিটি স্ক্যান, এমআরআই, সব এগুলো খালি একটা কোশ্চেনের ক্ষেত্রে না, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে ইভালুয়েশন বললেই ওই জিনিসটার কি কি কজ আছে এটা একবার করবি। কজ থাকার পরে ওই যতগুলো সাইন সিমটম আছে ওই সাইড পোস্টের সব সাইন সিমটম, সব ইনভেস্টিগেশন। শুধু সায়েন্স এটা আর ইনভেস্টিগেশন, ইভালুয়েশন শুধু ইনভেস্টিগেশন পর্যন্ত। যদি বলে ওটার ম্যানেজমেন্ট তাইলে একদম সব আপ টু দ্য ট্রিটমেন্ট পর্যন্ত। আর ট্রিটমেন্ট যদি অ্যাকাউন্টিং এ না মনে থাকে তাইলে এইসব বড় ডিজিজে তাহলে সাপোর্টিং ট্রিটমেন্ট, যেই করে ডিজিজের ট্রিটমেন্ট মনে থাকবে ওই করে ডিজিজের ট্রিটমেন্ট, আর বাকিগুলো অ্যাকর্ডিং টু দ্য কজ। ইভালুয়েশনের কোশ্চেনে কখনোই কাটাকাটির সিস্টেম নেই। এবং এইটাই আসার সমূহ সম্ভাবনা, কারণ আমার সময় সবই ইভালুয়েশন হয়েছে, কোনো ম্যানেজমেন্টই আসেনি, সব ইভালুয়েশন, সব কোনো মতে সায়েন্স সিস্টেম মিলিয়ে দিলে, কিন্তু ফলাফল কেউ ধরতে পারে নাই, কি খুশি হয়ে গেছে। ইভালুয়েশনের কোশ্চেন আসে সবচেয়ে কঠিন ব্যাপার, ইভালুয়েশনের কোশ্চেন আসায় এক কালে বলে মানে ভোগাবার গেছে না বেদনা আমার সময়। আমরা তিনজন তো একসাথে বলবো। পয়সালকা মামা কিছু বুঝি নেই, শুধু লিখছে দিয়ে দিয়ে কিছু বুঝি নেই। পয়সা ঢালাই পিছনে চাই আছে এমনি এমনি। পয়সা তো উঠতে আছে, শেয়ারটা টাইনে লই আইছে। স্যার এই মস্ত মোটা পোসা বোকা দিছে না করে। তুমি ওই জায়গায় যাও, তুমি ওই দিকে চাই যাও। ভালো লোক গাড়ি পড়ছে, তুই তো স্যারেরও ভালো একটা দাঁড়িয়ে দিয়ে ভাই। আল্লাহ এই ফার্স্ট ইয়ার লাইন হয়ে গেছে আমার। একটা মাইয়ে না থাকলে মামা আসলে গরম হয়ে যায়। ওর কন্টিনিউয়াসলি কুটাই টেনে রাখতে হয় একটা মেয়ে। এটা মেয়ে দিয়ে রাখতে হবে ওর ওটাই। সেইজারটা কি? সেইজারটা হলো ব্রেইন ইজ এ নিউরনাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেইন, মানে রিপিটেড ফায়ারিং অফ দ্য ব্রেইন, এটাকে বলে সেইজার। আর এই মোটর কম্পোনেন্ট মানে আমার সেই হাত পা এরকম লাফায় উঠবে ওই ব্রেইনের অ্যাটাকের সাথে, ওইটারে আমরা বলি কনভালশন। আর এই রিপিটেড সেইজার মানে কয়দিন কিছুক্ষণ পর পরে যে টেন্ডেন্সি টু রিকারেন্ট সেইজার, এইটারই আমরা বলি এপিলেপসি। যে কয়দিন ভালো থাকে আবার কয়দিন পরে আবার মানে একদম টেন্ডেন্সি হয়ে যায়। সংখ্যাটা মানে সেজের সংখ্যাটা কই? এই জায়গায় একটা ছোট সংজ্ঞা আছে, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ অফ দ্য ব্রেইন। এই যে এপিলেপটিক সেইজার আর সিনকপ মানে ওই যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এই দুইটার মধ্যে পার্থক্য। মানে র্যাপিড ফায়ারিং তাই না সেজেরটা? র্যাপিড ফায়ারিং অফ দ্য নার্ভ।
abnormal electric firing. Firing or discharge. এই যে এপিলেপটিক সিজার আর নরমাল সিজারের মধ্যে কি পার্থক্য? ওই যে অরা, সায়ানোসিস, তারপর ওইদিকে ডেরিয়াম, ডিমেনশিয়া, হেডেক, এই সব কিছু প্রেজেন্ট থাকবে সিজারে, আর র্যাপিড রিকভারি হবে এই সিনকপে। টাকা 10,000 দিস, 20,000 দিস। 10,000 টাকার গিফট কার্ড 4,000 টাকা সেলর কিনতে ভয় লাগে না, পাবো দিনা না। তবে টাকাটা বিকে আরে না, সরকার আই করছে, কোনো চিন্তা নেই। 50,000 টাকা 20,000 টাকা কিসের সেলর সেইটারই উদা হয়ে গেল। না এদের ব্যবসা গিফট কার্ড দিয়ে তুই 50,000 টাকার মার্কেট করতে পারবি 20,000 টাকা সেইলর তাই আমরা তিনজন মিলে কিনি। টাকা পুরো মামা 7,000 টাকা তোরা করবি না, মার্কেট করবি না? 7,000 করে দিই, 50,000 টাকার মার্কেট করবো, ইতিহাস ব্রেক করে। বই আমরা বেশি 22 সালাম ওরা সায়ানোসিস, ডেলিরিয়াম, অ্যামনেশিয়া, হেডেক। ডেলিরিয়াম, অ্যামনেশিয়া, হেডেক, টাং বাইট। ওই যে এপিলেপটিক ফিভারে পড়ে যে ওই যে জিহ্বার এইটা টাং বাইটের হিস্ট্রি থাকবে, তারপর ওইদিকে হেডেক পড়ে যাওয়ার হিস্ট্রি থাকবে, মাথা ব্যথার, এগুলো হচ্ছে এপিলেপটিক সিজার। অ্যামনেশিয়া মানে কি? অ্যাবসেন্স অফ মেমোরি। লস অফ মেমোরি। অ্যান্টিকনভালসেন্ট হলো ম্যাগনেসিয়াম সালফেট, তাই না? অ্যান্টিকনভালসেন্ট কনভালসেন্ট টিপিক্যাল গ্র্যান্ড মল এপিলেপটিক অ্যাটাকের ফেজ, খালি নামগুলো অরা, টনিক ফেজ, ক্লোনিক ফেজ, পোস্ট ইকটাল ফেজ। এই ফেজগুলোর নাম জানলে ইনভেস্টিগেশন করি আমরা কি ইইজি, ব্রেইনের আমরা ইইজি করি, ইলেকট্রো এনকেফালোগ্রাম, ইজি না? ইইজি, সিটি স্ক্যান, এমআরআই, আর তারপরে ওই যে আদার এইসব টেস্ট। মেইন আমরা করি ইইজি। ওইটা কই? ইজি ইলেকট্রো এনকেফালোগ্রাম। এরপর কি স্ট্যাটাস এপিলেপটিকাস। এটা তো ইজি। এটা এবিসি মেনটেন করবো, টিএফসি, তারপরে সুদের সুদের মেল করে দেবো, মেনটেন দেবো। যদি খারাপ হয় আইসিতে নিয়ে যাবো, তারপরে যদি আবার খারাপ হয় তখন মেনটেন করবো সব কিছু, সাথে আবার ওই মেনটেন দেবো। এটাই এক্সট্রা করে দিয়ে দেবো। এটাই তাহলে কি মেইনটেনেন্স, এয়ারওয়ে, অক্সিজেন ইনহেলেশন, পালস বিপি মেইনটেনেন্স, তারপর ট্রিটমেন্ট কি করবো আর কি, ব্লাড টু বি সেন্সিটাইজ দেয়া, তাদেরকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবে। ইফ সিজার কন্টিনিউ 5 মিনিটের বেশি, তাহলে ইনজেকশন ডায়াজিপাম দিয়ে শুরু করব, ঠিক আছে? আইভি 10 mg ডায়াজিপাম দিব, অথবা লোরাজিপাম দিব, অথবা মিডাজোলাম দিব, ঠিক আছে? দেওয়ার পরে কি করব, দেওয়ার পরে ইফ সিজার কন্টিনিউ মানে 30 মিনিট দেখব। আফটার 30 মিনিট তাহলে কি করব, আইভি ইনফিউশন অফ দ্য ফেনাইটোনিন সোডিয়াম ভ্যালপ্রোয়েট,
ঠিক আছে, এত ব্যাচ গোছের দরকার নেই। 30 মিনিটের বেশি হলে ফেনাইডোইন সোডিয়াম ভ্যালভুরেট দিবা আইবি, কার্ডিয়াক মনিটরিং করা লাগে এদের জন্য, ঠিক ঠিক আছে না। আর ইফ সেজার কন্টিনিউ আফটার 30 মিনিটের বেশি যদি হয় তাহলে আইসিইউতে পাঠিয়ে দিব, ওই তোর কথা। ইজি মনিটরিং করব, অনসেট স্ট্যাটাস কন্ট্রোল, যদি এটা কন্ট্রোলড হয়ে যায় তারপরে কি করব, লং টার্ম অ্যান্টিকনভালসেন্ট সোডিয়াম ভ্যালভুরেট ইউজ করব এবং ইনভেস্টিগেশন অফ দ্য কজ। ক্লিয়ার? ডিসঅর্ডার অফ দ্য মুভমেন্টে কি কি ডিসঅর্ডার আছে? একটা কি ট্রেমর কি কি আছে এটা জানতে হবে, এটার কজ দিকে। একটা কি রেস্টিং ট্রেমর, রেস্টে আছিস তুই এরপর এরকম হাত কাঁপতে আছে, আর কি তুই কাজ করছিস এরকম হাত কাঁপতেছে, তাহলে একটা কি রেস্টিং ট্রেমর, একটা কি এসেনশিয়াল ট্রেমর, একটা কি ফিজিওলজিক্যাল ট্রেমর, একটা কি ইন্টেনশন ট্রেমর, একটা কি ক্লাপিং ট্রেমর, আর আরেকটা হলো কি ওই যে জার্কি মুভমেন্ট, ইনভলান্টারি মুভমেন্ট কোরিয়া, ঠিক আছে। তারপর কি অ্যাথেটোসিস, এত কিছু লাগবে না, ব্যালিজমাস, ডিস্টোনিয়া, মাইক্রোনেটিক্স এই লাগবে না। ট্রেমরটা আমার জানতে হবে, ট্রেমরটা সম্পর্কে একটু জানবো কি, এটা কি রিদমিক অস্টালটেশন মুভমেন্ট অফ দ্য লিম্ব অর পার্ট অফ লিম্ব, ঠিক আছে। রেস্টিং ট্রেমর কিসের জন্য হয়? পার্কিনসনিজম ডিজিজ, একটা রেস্টিং ট্রেমর, পার্কিনসনিজম ডিজিজ, ঠিক আছে। তারপরে এদিকে ইসেনশিয়াল ট্রেমর often inherited, মানে বংশগত হইতে পারে, ঠিক আছে। অথবা রাইটিং অর হোল্ডিং এ গ্লাস, ওই যে নাইমের যেটা হয় কিছু ধরতে গেলে আর কি কাঁপে, ঠিক আছে। ইন্টেনশন ট্রেমর কি? সেরেবেলার লেশন কিন্তু সেরেবেলার ডিজিজ। আর ক্ল্যাপিং ট্রেমর কি? রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওর, ড্রাগ টক্সিসিটি, এই যে পেশেন্ট। আর ফাংশনাল ট্রেমর এটার উদাহরণ নাই, দেয় নাই আসলে। ফ্ল্যাপিং ট্রেমরের আরেকটা নাম কি? অ্যাস্টেরেক্সিস, এইটা খুব কমন, মানে এইটা খুব, কারণ রেনাল ফেইলিওর, লিভার ফেইলিওরে এই ট্রেমর পাওয়া যায়, এই যে অ্যাস্টেরেক্সিস। তাহলে কোরিয়ার জিনিসটা কি? জার্কি মুভমেন্ট, ঠিক আছে, ইনভলান্টারি মুভমেন্ট, জার্কি, স্মল অ্যামপ্লিটিউড, পারপাসলেস, কোনো কারণ ছাড়াই, ঠিক আছে। কি কি? হান্টিংটন ডিজিজ, উইলসন ডিজিজ, তারপর কি সেরেব্রাল বার্থ ইনজুরি যেমন কার্নেকটেরাস, ঠিক আছে, সেরেব্রাল ট্রমা, কোন পেজে সেরেবেলার? আর সিডেনহাম কোরিয়া কোথায় পাওয়া যায়? এটাও কিন্তু এইটার একটা, হ্যাঁ এটাও কিন্তু এটার একটা এসিলি, এসিলি সব জায়গা মেডিকেল, হ্যাঁ, রেনাল ডিজিজ, ডিজিজ, ই ডিজিজ সব জায়গায় আছে। এরপর কি অ্যাবনরমাল গেট, গেট কি? গেটটা কি? নরমাল গেট কি? গেট হলো কি সাইক্লিক প্যাটার্ন অফ মাসকুলোস্কেলিটাল মোশন, মানে আমাদের হাত পা, মানে আমাদের বডি মুভমেন্ট, আমাদের নিতে যে আমাদের হাত পায়ের যে একটা নরমালি, আর নরমাল গেটের আমরা কি বলি? স্মুথ আর সিমেট্রিক্যাল, ঠিক আছে। আর এই সবগুলো কি? অ্যাবনরমাল গেট, ঠিক আছে। মানে গেট জিনিসটা কি তাহলে? গেট জিনিসটা এই যে আমাদের নরমাল হাঁটা চলা, মাসকুলোস্কেলিটাল যে মুভমেন্ট আমরা করি, হাঁটতে যাই, এর দুই ধরনের অ্যাবনরমাল গেট, একটা হলো নিউরোলজিক্যাল কজ, একটা হলো কি নন নিউরোলজিক্যাল কজ। খালি গেটের নাম কয়টা জানলেই হবে, এত ভিতরে পড়া লাগবে না। হেমিপ্লেজিক গেট, এইটা মূলত আপার মোটর নিউরন লেশনে থাকে, একটা উদাহরণ। স্কিজর গেট, বাইলেটারাল আপার মোটর নিউরন লেশন। অ্যাটাক্সিক গেট, সেরেবেলার ডিসফাংশন। সেরেবেলার গেট, ওই যে সেরেবেলার ডিসঅর্ডার, ঠিক আছে। তারপরে হলো কি ফেস্টিনেন গেট, এটা পার্কিনসন ডিজিজে, ট্রেমর পাইছিস কি? ট্রেমর পার্কিনসন ডিজিজ, রেস্টিং ট্রেমর, আর গেট ফেস্টিনেন গেট, এগুলো কিন্তু আবার পার্কিনসন ডিজিজের মানে সাইন সিমটমস, এগুলো আসবে।
sensory ataxia, cerebral gait. এই কয়েকটা নাম জানলি, এই মূলত এই কয়টা ফেস্টিনাল গেট, সেরেবেলার গেট, অ্যাটাক্সিক গেট, স্কিজোর গেট, হেমিপ্লেজিক গেট, এগুলো কি মূল ডিজিজ। আর এইটার মধ্যে অ্যান্টালজিক গেট, খালি নামগুলো জানলে হইলো। স্ট্রাকচার কজ টেন্ডেলবার্গ গেট। Embryonic abnormal gait, Trendelenburg. এবার হলো পার্কিনসনিজম ডিজিজ। পার্কিনসনিজম কি? This is the clinical symptom involving bradykinesia plus at least one of the following three features: tremor, rigidity, postural instability. মানে স্টিফনেস হয়ে যাবে। আর এইটার প্রথম কি ক্লিনিক্যাল সিম্পটম কি? ব্রাডিকাইনেসিয়া। ব্রাডিকাইনেসিয়া কি? স্লোয়িং অফ দ্য মুভমেন্ট, মানে হাঁটাচলা স্লোয়িং হয়ে যাবে, স্লোয়িং মুভমেন্ট, এটার বলা হয় ব্রাডিকাইনেসিয়া। এটার সাথে থাকবে কি? ট্রেমর, রিজিডিটি, হাত পা শক্ত হয়ে যাবে, ও কিন্তু হাত এরকম নাড়ায় না। যার পার্কিনসনিজম, আমরা যেমন হাত নাড়ায় নাড়ায় হাঁটি, ও কিন্তু হাত এরকম করে হাঁটে, মানে এরকম দুই পাশে শক্ত হয়ে। তাহলে ট্রেমর থাকবে, রিজিডিটি থাকবে, পশ্চারাল ইনস্টেবিলিটি থাকবে, এইটা হচ্ছে পার্কিনসনিজম ডিজিজ। ঠিক আছে, তাইলে এই যে ক্লিনিক্যাল ফিচারে এই যে ট্রেমর, রিজিডিটি আর ব্রাডিকাইনেসিয়া। রিজিডিটি কেমন? লেড পাইপ, একদম পাইপের মতো শক্ত হয়ে থাকবে, কক হুইল। ট্রেমর কি? ট্রেমর রেস্টিং ট্রেমর। আর স্লোনেস অফ দ্য গেট, এদের আরেকটা গেট আমরা কি পড়ছি? ফেস্টিনান গেট। ঠিক আছে, টেন্ডেন্সি টু ফল, পড়ে যাওয়ার একটা ভয় থাকবে। ঠিক আছে, আর নিউরোলজিক্যাল এক্সামিনেশনে কি পাওয়া যাবে? হাইপোমিমিয়া, মাস্ক ফেস, ব্লিঙ্ক রিফ্লেক্স মে বি এক্সাজারেটেড এন্ড ফেল টু হ্যাবিচুয়েটেড, এটারে বলা হয় গ্লাভেলার ট্যাপ সাইন, মানে এটা গ্লাভেলার ট্যাপ সাইন। Sensation is normal and intellectual facilities are not affected, এই কথাটা মনে রাখতে হবে। এই জিনিসটা এফেক্ট করে অ্যালজাইমার্স ডিজিজ। যাই হোক, ইনভেস্টিগেশন তেমন নাই, এই সাইন সিম্পটম দেখি করে সিটি স্ক্যান আর এমআরআই অফ দ্য ব্রেন করতে পারিস। ট্রিটমেন্ট, মেইন ট্রিটমেন্ট কি করি? ওই যে লিভোডোপা, লিভোডোপা উইথ কার্বিডোপা, তারপরে লিখে অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট, তারপরে লিখে অ্যামান্টেডিন, স্যালাজালিন, রাসালজালিন, তারপরে লিখে মাও ইনহিবিটর, ওই যে সেলিজালিন, রাসালজালিন, তারপরে ক্যাথেক্লোমিথাইল ট্রান্সফার এন্টাকাপন, টলকাপন, তারপরে লিখে ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট, ব্রোমোক্রিপ্টিন। এই ইক্সল আমরা ওই সার্জারি যেটা করছি ওইটা বললে ইন্ট্রা অকুপাইং স্পেস লেশন, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। এই জিনিসটা জানতে হবে, অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস। অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস জিনিসটা কি? এই জিনিসটা হলো কি, ওই নার্ভের লেভেলে ট্রান্সভার্সলি, মানে ধর এই তো আমাদের নার্ভাস সিস্টেম, এই যে এটা হলো কি আমাদের এই স্পাইনাল কর্ড। ঠিক আছে, এটা হলো আমাদের স্পাইনাল কর্ড। এটা মনে কর শুধু এই এতটুকু ট্রান্সভার্সলি, এতটুকুই প্রবলেম হবে ট্রান্সভার্সলি, এইটার বলা হয় অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, মানে এতটুকুই নার্ভাস সিস্টেমের কাজকর্ম অফ হবে। কি কি করব? সিএসএফ স্টাডি, এমআরআই।
ঠিক আছে। ট্রিটমেন্ট কি? হাই ডোজ মিথাইল প্রেডনিসোলোন, ভালো কাজ করে। ঠিক আছে। আর ওইদিকে বায়োল ব্লাডার কেয়ার। মেইন ট্রিটমেন্ট কি? মিথাইল প্রেডনিসোলোন। গুলেনবারি সিনড্রোম কি? এটা একটা সুন্দর নাম দিয়েছে, এই নামটা দিয়েই আসলে মনে হয়ে যায়। এটা একটা ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। ঠিক আছে। এটা হলো একটা পলিনিউরোপ্যাথি এবং এটা হলো একটা অটোইমিউন ডিজিজ এবং এটা হলো ইনফ্লামেটরি একটা কজ। এইটার জন্য ওই যে নার্ভ ফাইবারের যে মাইলিন শীট থাকে ওই মাইলিন শীটটা নষ্ট হয়ে যায়, এই জন্য ডিমাইলিনেশন হয়ে যায়। অর্থাৎ নার্ভ কন্ডাকশনে প্রবলেম হয়, নিউরোমাসকুলার জাংশন উইকনেস হয়ে যায়, মানে প্যারালাইসিস টাইপ হয়ে যায়। তাহলে এইটারই বলে কি? অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং নিউরোপ্যাথি। ঠিক আছে। নার্ভ কন্ডাকশন টেস্ট করি, কারণ ওই ডিমাইলিনেটিং দিয়ে আমাদের নার্ভ কন্ডাকশন যাচ্ছে কিনা এটা চেক করি। ঠিক আছে। মেইন ট্রিটমেন্ট কি? প্লাজমা এক্সচেঞ্জ এন্ড আইভি ইমিউনোগ্লোবিউলিন। কি? প্লাজমা এক্সচেঞ্জ, আইভি ইমিউনোগ্লোবিউল। কমপ্লিকেশন কি হতে পারে? এটা আমাদের ওই যে সকল ওই যে মাসেলের কাজকর্ম করতে, রেসপিরেটরি মাসেলের কাজ অফ করে দেয়, তখন আমাদের কি হয়? রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে মারা যায়। এই রেসপিরেটরি প্যারালাইসিস যদি হয় গুলেনবারি সিনড্রোমে, তাহলে এটা মোর ডেঞ্জারাস। ওভারঅল এই প্রগনোসিস কেমন? 80% পেশেন্ট রিকভার কমপ্লিটলি 3 থেকে 6 মাসের মধ্যে। ঠিক আছে। 4% ডাই। তাহলে গুলেনবারি সম্পর্কে বোঝা গেল। এটা কি বাংলায় কি কেউ গুলেনবারি জিজ্ঞেস করে এটা কি সিনড্রোম জিনিসটা? মানে নার্ভ ফাইবারের যে যে মাইলিনেশন হয়, ওই মাইলিনেশনটা নষ্ট হয়ে যায় আর কি। এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশনে, ওই যে ক্যাম্পাইলোব্যাক্টার যে জন্য ইনফেকশনের কথা, এই সবও এটা ইডিওপ্যাথিক মোড ক্ষেত্রে পার্টিকুলারলি যে কোনো একটা ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবডি প্রডিউস হয়ে ওই মাইলিনেশন নষ্ট হয়ে যায়, তখন ওই নার্ভ কন্ডাকশন আর হয় না, এই জন্য প্যারালাইসিস হয়ে যায়। আর পেরিফেরাল নিউরোপ্যাথির কজ affecting the peripheral nerve. কি কি? ওই যে ডায়াবেটিস মেলাইটাস, পেরিফেরাল নিউরোপ্যাথি, কিডনি ডিজিজ, তারপর কি ভিটামিন B9, 6, 12, কিছু ড্রাগ, তারপর কি অ্যালকোহল, ইনফেকশন, লেপ্রোসিতে পেরিফেরাল নার্ভ ইনভলভ হয়। গুলেনবারি সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম যদিও পেরিফেরাল নিউরোপ্যাথি না, এটা পরবর্তীতে পলিনিউরোপ্যাথি হয়, তবু পেরিফেরাল নিউরোপ্যাথি প্রথমে থাকে। এই তো কজ। তাইলে এই কজের যতগুলো ইনভেস্টিগেশন আছে সব করবি। ব্লাড গ্লুকোজ, তারপর কিডনি ডিজিজের জন্য সেরাম ক্রিয়েটিনিন, ESR, CTC, তারপর ভিটামিন B12, ফলিক অ্যাসিড এসে। বোঝা গেছে? তাহলে এবার মানে এই ইভালুয়েটিং কোশ্চেনটা বোঝা গেছে। আর এটা কি? মায়োপ্যাথি, নিউরোপ্যাথি। মায়োপ্যাথি কি? প্রক্সিমাল উইকনেস, এটা কি ডিস্টাল উইকনেস। সেন্সরি ইনভলভমেন্ট অ্যাবসেন্ট আর সেন্সরি ইনভলভমেন্ট প্রেজেন্ট। টেন্ডন রিফ্লেক্স নরমাল, নার্ভ কন্ডাকশন স্টাডি নরমাল। মাসেল তো আর নার্ভ কন্ডাকশন করে না, নার্ভ কন্ডাকশন করবে নিউরোপ্যাথি। তাহলে আর টেন্ডন এগুলো তো নার্ভ সাপ্লাই, তাইলে টেন্ডন রিফ্লেক্স, নার্ভ কন্ডাকশন এগুলা এর নরমাল থাকবে মায়োপ্যাথিতে। নার্ভ তাই না? টেন্ডনটা, এই টেন্ডন রিফ্লেক্স তো নার্ভের কারণে হয়। আর মাসেল বায়োপসিতে অ্যাবনরমালিটি পাওয়া যাবে, এইটা নার্ভ ম্যানিপুলেশনে এইটা পাওয়া যাবে। এই এটা তো নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম।
শেষ শেষ